ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকেও। কিসের জন্য কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, প্রবলেম নেই। যাচ্ছি হচ্ছে আমরা এখন ট্রেন ধরতে, কারণ যাবো হচ্ছে নিউ কোচবিহার। সো এখান থেকে ট্রেন হচ্ছে 10:54-54-এ, আর আমরা এখন লোকাল ধরে যাব ব্যান্ডেল। তো ব্যান্ডেল পৌঁছাতে হয়ে যাবে 10:30। মজার ব্যাপার হচ্ছে আমরা এখন বন্ধু বান্ধব এসেছিলো গল্প মেরে একটু লেট করেই বেরোনো হচ্ছে। বাট দেখা যাক, পেটে যাবো। শ্রীরামপুর স্টেশনে তখন আমি দেখে নিলাম ট্রেন ঢুকতে 15-20 মিনিট মতো আছে, আর পরপর একটা দুটো ট্রেনও আছে। বাট মজা হলো, একদিনে এত কিছু হলো। তোমাদের কেমন লাগলো বলো। এখন লাস্ট ট্রেন জার্নি, তারপরে সোজা বন্ধুর বিয়েতে দেখা হবে। একদম। চলো চলো চলো। এখন বাজে প্রায় 10টা, আমরা এসেছি। 10 মিনিট লেট। আচ্ছা, এখানেই বসে পড়ি। তো তুমি লাগেজ নিয়ে রেডি? আমি লাগেজ নিয়ে রেডি। আচ্ছা, যাওয়া যাক এখন জার্নির জন্য। ইয়েস, চলো। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 10:09। আমরা ব্যান্ডেল যাওয়ার ট্রেন পেয়ে গেলাম। জানলার ধারে বসে পড়লাম, বিকজ আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে আছে। শ্রীরামপুর থেকে ব্যান্ডেল যাচ্ছি। লোকাল ট্রেনে আছে, বাট আমার ফিল হচ্ছে এখানে পুরো দরজাটা সামনে ঠান্ডা লাগে। আমার আরামই লাগে। দেখা যাবে, চলো। যদি আমার বেশি ঠান্ডা লাগে আমি গিয়ে দরজাটা বন্ধ। 10:38 আমরা এসে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। এই যে লাগেজ নিয়ে এখন আমরা যাবো ওই পাশে। ইয়েস, চলো 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 চলো। আমার কাছেও লাগেজ আছে, এমন না আমার কাছে লাগেজ নেই। এই যে দেখো, আমিও লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করতে হচ্ছে, বিকজ আর 10 মিনিটসের ট্রেন ঢুকে যাবে। দেন আমরা সিটে একবার বসে গেলে তারপর রিল্যাক্স, তারপর আস্তে আস্তে চলতে থাকবো। 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 5 নম্বর। চলো 5 নম্বরে নেমে পড়ি এখন আবার আমরা। 5 এটা হলো আমাদের ট্রেনের নাম্বার, দিয়ে দিয়েছে। সো আমরা হলো গরিব মানুষ, এই জন্য গরিব ব্রত করে যাচ্ছি। সো আমাদের হলো G1, আমরা ছিলাম হলো G8 এর সামনে, তো এই জন্য এগিয়ে যাচ্ছি। তো চলো, 5 মিনিটের ভিতরে ঢুকিয়ে দেবে ট্রেন। লেটস গো। হ্যাঁ, রাতের এত ঠান্ডাতে আমরা এখন হ্যাঁ। গরিব রাতের জন্য অপেক্ষা তো করছি। রাতে এত ঠান্ডাতে আপনারা এত গরম কেন লাগছে? আমার গরম লাগছে, এটা হচ্ছে ভুল প্রেডিকশন। আচ্ছা, আমি ভেবেছিলাম যে গরম লাগবে, হ্যাঁ তাই জন্য পড়েছি। হ্যাঁ। কি ওই দেখো পড়েছো? পিছনে ট্রেন আসছে। আচ্ছা, ওই দেখো, ওই লাইটটা হচ্ছে আমাদের গরিব রথের। হ্যাঁ। আর আমরা হচ্ছে একদম শেষে, মানে এখান থেকে আবার প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে নেমে যাওয়া যাবে। আমরা এতটা শেষে আছি। হ্যাঁ। আর আগে হচ্ছে 18টা কম্পার্টমেন্ট আছে, তো আমরা সবার লাস্ট কম্পার্টমেন্ট। আর সবার লাস্টের সিটটা আমাদের এরকম ফিল হচ্ছে যে সবার লাস্টে আমাদের অ্যালট করেছে সিট। আমরা সবাই লাস্টে কেটেছি, সেটাও রিজন না, আমরা সবার ফার্স্টে কেটেছি। ভুলভাল কথাবার্তা। আচ্ছা, সবার লাস্টে কেটেছি, হ্যাঁ, এই জন্যই তো তাই জন্য হচ্ছে লাস্টে অ্যাটলিস্ট সিট পেয়েছি। চলো। ঘুমাতে পারবো। হ্যাঁ, চলো। আমাদের গরিবরা ঢুকে গেছে, আমাদের মতন গরিব মানুষের জন্য, তাই না? হ্যাঁ। এই যে তুমি দাঁড়িয়ে আছো কি করার জন্য? গরিব। একটা মানুষ নেই ভাই এখানে, মানে আমরা এতটাই গরিব। আর কয়েকজন আসছে। কয়েকজন আসছে এখন আস্তে আস্তে, আমরাই উঠবো মনে হচ্ছে। 10:56 আর কারেক্ট টাইমে দেখো পেট দেখা যাচ্ছে, মানুষ নেই। ছেড়ে দিল ট্রেন। আর লাকিলি শরীরটাও ভালো না বলে অ্যাডজাস্ট করে নিলাম। লোয়ার সিট পেয়ে গেলাম, সাইড লোয়ার। সাইড আপার ছিল আর একটা নর্মাল আপার ছিল, তো দাদা একজন ছিল এক্সচেঞ্জ করে নিল। তো এখন আমরা খাবার দাবার খাবো, দেন বেরিয়ে যাবো। সকাল বাজে এখন 7:30। কি লেভেলের কুয়াশা পড়ছে দেখো, জাস্ট মানে অনেকটা কুয়াশা পড়ছে। গুড মর্নিং। গুড মর্নিং হচ্ছে হলো এনজিপি ক্রস করে নিয়েছি অলরেডি, আর আমরা অলমোস্ট কারেক্ট টাইমে আছি। ট্রেনও কারেক্ট টাইমে আছে। দেখো এই পাশে কি সুন্দর ভিউ দেখতে দেখতে এখন বেরিয়ে যাচ্ছি। প্রায় বাজে 9:30, আর পৌঁছে যাবো 1-1.5 ঘন্টার ভিতরে। চাইনিজ খুলতে পারছে না, চাইনিজ হয়ে গেছে। আর আমরা উঠে পড়েছি দুজন এখন। দেখো কি সুন্দর সর্ষে গাছ, এই যা করে বড় একটা আম এলেছে। সর্ষে ফুলে বুট। আমি রাত্রে মেহেন্দি এইভাবে লাগিয়ে ঘুমিয়েছিলাম দুনো হাতে।
বাই কোনো চান্স আমার মুখেও লেগে গেছে, আমি জানি না কিভাবে। রাত্রে ঘুমানোর সময় আমার মুখে হাত চলে গেছে মেবি। এই দেখো বাড়ি থেকে পার্টি সাপটা এসছে, এই মানুষটা একখানা খেয়েছে আর একখানা মালপোয়া খেয়েছে, আর এইখানে মালপোয়া খেয়েছি। হ্যাঁ মানে ওই, আর উল্টো দিকে হচ্ছে এত সুন্দর ভিউ। আর এই পাশে হলো এই রাক্ষসটা 3খানা পাটিসাপটা খেয়েছে আর হাফখানা মালপোয়া খেয়েছে, তাই না? মালপোয়া একটুখানি বেশি গালে। হ্যাঁ, আর নারুটো গেঞ্জি পরে যাচ্ছে বিয়ে খেতে। এটা কে? নারুটোর বাবা। নারুটোর বাবা। আর তুমি হলো নারুটোর দাদু। নারুটো দাদু কে ওরা তোমার হচ্ছে অনেক গল্প আছে, আচ্ছা। অত কিছু বলতে বসলে তুমি বোর হয়ে যাবে। হ্যাঁ, আমি বোর এখনই হয়ে যেতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ফাইনালি আমাদের নিউ কুচবিহার স্টেশন ঢুকে যাচ্ছে। বান্ধবীর বিয়েতে এসেছি আমরা, আর বান্ধবী ললিতার বিয়েতে এখন বিয়ে খেতে যাব, তার জন্য এখন নেমে পড়বো। আর স্টেশনের একদম লাস্ট প্রাঙ্গণে যেখানে মানে চলে আসলাম। এরপরে আর হয় না, স্টেশনও শেষ। স্টেশনও শেষ, নেমে পড়লাম এত কুচবিহার পিছনে স্টেশন। এত রোদ, এত রোদ, চোখ খুলে তাকাতে পারছি না। কেউ বলেছিল এখানে ঠান্ডা আছে, ঠান্ডা তো আছে, রাত্রেবেলা বুঝতে পারবে। রাত্রেবেলায় ঠান্ডা পড়বে। তো এখন এগিয়ে যাচ্ছি, চলো। এখনকার ওয়েদারটা ঠিকঠাক, ঠিকঠাক। হ্যাঁ, মানে গরম লাগছে তো ঠান্ডাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু ফ্রেশ হব, তারপর বেরিয়ে যাব। চলো দেখা যাক। ও লিফট ধরে উপরে চলে আসলাম, এখন যাচ্ছি 1 নম্বর, একটু ফ্রেশ হয়ে নেই, দেন বেরিয়ে পড়বো। একটু একটা দুটো জায়গা দেখবো, দেখা যাক, দেখে নিই, তারপর যাচ্ছি বান্ধবীর বাড়ি। নিচে তো নেমে পড়লাম এবার। যাচ্ছি আমরা, হাঁটছি, বাইরে বেরোবো। ইয়েস, একটু ফ্রেশ হবো, তারপর বাইরে বেরোবো। চলো। আমরা এই দেখো রুমাল শুকাচ্ছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি। ড্রেস চেঞ্জ, ইয়েস, চলো ঘোরাঘুরি করবো, তারপর বলতে পারি। চলো তোমাদের কোচবিহার ঘুরে দেখাই একটা দুটো জায়গা, চলো। চলো। এই যে এই পাশে হলো কোচবিহার স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে আমরা অটো নিয়ে নিলাম, এইভাবে লাগেজ নিয়ে নিলাম। আমরা পৌঁছে যাবো এখন বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই রাজবাড়ি, আমরা রাজবাড়িটা দেখে তারপর বেরিয়ে যাব। আমাদের অটো দাদাও প্রায় সার্ভে করছে, লোকজন আসলে ছেড়ে দেবে। সার্ভে করছে আর ছাড়ছে না। বুঝতে পারছো, আমি এরকম করে নড়ছি, ফ্রিয়ের মাসাজ পাচ্ছি। অটোটা চালিয়ে রেখে দিয়ে চলে গেছে, 10 মিনিট ধরে ওয়েট করছি আমরা যে লোক আসবে তারপর যাবো, আর এরকম করে নড়ছে। এবার ছাড়বে। চলো। বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, এখন আমরা ডাইরেক্ট পৌঁছে যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে তারপর দেখা যাবে কি দেখি। এসে নেমে পড়লাম বাস স্ট্যান্ডে, আমরা লাগেজ নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব রাজবাড়ির জন্য। ফাইনালি আমরা এখন হেঁটে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির জন্য। রাজবাড়ি আর 200 মিটারে আছে। কি সাউন্ড! রাজবাড়ি যাই, দেখি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকেও। ফার্স্টে এসে আমরা রাজবাড়ির সামনে, দেখো স্টুডেন্টের, পুরো কেভি স্টুডেন্টের ভিড় দেখে আমরা ভাবলাম কিছু খেয়ে নেই। এই যে আখের রস নিয়ে নিচ্ছি, তারপরে একটু কিছু খাবো। রাজবাড়ি ঘোরা ফার্স্ট প্ল্যান, ইয়েস। তো সেটা কতটা সাকসেসফুল, কতক্ষণ লাগে দেখা যাক। হ্যাঁ, এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, বাট পরে দেখাবো তোমাদের। ইয়েস। দাদা আমাদেরকে দুটো দিয়ে দিচ্ছে। আখের রস খেয়ে শেষ করলো, আমিও খেয়ে নিলাম 2 গ্লাস। সো ডান। হ্যাঁ, চল এখন বেরোই। চলে আসলাম আমরা 7-Heaven-এ পিৎজা খাওয়ার জন্য, বিকজ আমরা একটু রাজবাড়িতে ঢুকতে চাই। আর রাজবাড়িতে জাস্ট লাইনটা যদি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো বাচ্চাদের, এই জন্য আমরা ব্রেকফাস্টও করিনি, একটু ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাবো। এটাতে অলরেডি আমি অলরেডি এসেছি সঞ্চারীর সাথে আগে, আর চিজ কেক খেয়েছিলাম।
এমন চিজ কেক খেয়েছিলাম, তারপর আমি চিজ কেক খেতে চাই না। সো লেটস সি আজকের টেস্টটা কেমন হয়। এই যে দেখো, আমরা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কি নিয়ে নিলাম। ইয়েস, এখন এটার উপরে টপিংস দেওয়া হবে অ্যান্ড আমরা খেয়ে নেব। আমি দিচ্ছি হচ্ছে অরিগানো। ইয়েস, ওর লাগবে কম, আমার লাগবে বেশি। ভেজ পিৎজা ছিল, বাট খুবই ভালো লাগলো খেয়ে। এই দেখো আমি খাচ্ছি। আর কেন ভয়েস ওভার দিচ্ছি, আমি তখনও কথা বলেছিলাম বাট ওই ভয়েসটা দিতে পারবো না, বিকজ পিছন দিকে গান বাজছিল। আর দেখো ফাইনালি আমাদের পনির স্যান্ডউইচটা চলে আসলো। এটা অনেকটা হেভি ছিল, আমাদের দুজনেরই খেয়ে খুবই মজা লেগেছে, মানে খুবই ভালো পেয়েছি পনির স্যান্ডউইচ খেয়ে। ফাইনালি এখানে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ। পিৎজা খেলাম, একটা স্যান্ডউইচ খেলাম। ও পেমেন্ট করতে গেছে, পেমেন্ট করে নাও, তারপর আমরা রাজবাড়ির ভিতরে যাব। ও দেখেনি কোনদিন রাজবাড়ি, আমি তো দেখেছি এই রাজবাড়ি একবার, তারপর ওর সাথে একবার এক্সপ্লোর করে নেব, দেন প্রসিড করবো নেক্সট। তো ফাইনালি আমরা এখান থেকে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি। পেমেন্ট করে দিল। আসো, কত হলো? 360 একটা স্যান্ডউইচ খেলাম আর পিৎজা খেলাম, ভালোই ছিল, একটু নুনটা বেশি ছিল, বাকি সব ভালোই ছিল। চলো এখন এক্সপ্লোর করে নিই। চলে এসছে হচ্ছে রাজবাড়ি। এখানে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 25, ফরেনারদের জন্য 300, আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো টিকিট কাউন্টার যাই। এ পাশে কোথায় যাবো? হ্যাঁ, এখন ওখানে নেই, বন্ধ, এটা আউট বলছে। টিকিট কাউন্টারটা কোন পাশে? এটা তো, হ্যাঁ, অত বড় বড় করে টিকিট কাউন্টার বলে লেখা আছে। ওটা না, এটাতে আমি কেটেছি তো, এই জন্য আমি জানি। চলো। এভরি ফ্রাইডে এটা বন্ধ থাকে, বাকি সব দিন খোলা থাকে। তো চলো, আজকে মানডের দিন এসেছি, দেখে নিই। এই যে স্ক্যানার, কোচবিহার প্যালেসের, এই যে প্যালেস, এটার জন্য ও এইভাবে টিকিটটা কেটে নিল, 40 টাকা পড়লো। তো চলো এখন ভিতর দিকে যাই, তোমাদেরকেও দেখাই। টিকিট বনে গেল, দুটো অ্যাডাল্ট টিকিট এখানে চেক করবে, দেন আমরা ভিতরে। কোচবিহার টিকিট কাটা, হ্যাঁ, আর 1 মিনিটে টিকিট দেখানো। হ্যাঁ, এখন আমরা ভিতরে চলে আসছি। এই পাশ দিয়ে যাবে না মাঝখান দিয়ে যাবে বলো? চলবে, হ্যাঁ মাঝখান দিয়ে চলো। চলো, মাঝখান দিয়ে যাওয়ারও অপশন আছে, মাঝখান দিয়ে যাবো। বেরিয়ে আসবো। ইয়েস, আর আকাশটা দেখো কি সুন্দর নীল নীল লাগছে আছে। আজকে হোপফুলি ফটোস সুন্দর আসবে। ইয়েস, চলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই জন্য ঢুকেই আমরা কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন উল্টে করে দিয়েছে তাই তো। তো এখন হচ্ছে এই পাশে যাবো। দেখো কি সুন্দর জায়গাটা বানিয়ে রেখেছে। এই দেখো, আমাকে পুকুর দেখাতে নিয়ে এসছে। দেখো, এখানে বোট চললেও ভালো হতো, বাট সুন্দর পুকুর, প্রতিবিম্বটা দেখো কি সুন্দর আসছে। আর ওই রাজবাড়ি এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে, কি তাই তো? ইয়েস, আমি আগে একবার এসেছি, হ্যাঁ, এবার তোমার সাথে সেকেন্ড টাইম এটা ভিজিট করা। আগের বার কেমন লেগেছিল? ভালোই লেগেছিল। চলো এবার দেখা যাক কিরকম লাগে। দেখো, ঢুকেই এখানে একটা ইন্ডিয়ার পতাকা দেখতে পেয়ে গেলাম, খুব গর্বের সাথে। এখন হাওয়া হচ্ছে বলে দেখতে পাচ্ছি উড়ছে, অ্যান্ড ঠিক মাঝখানটায় এত বড় একটা রাজবাড়ি, খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে এগোনো যাক। পিছনে পুকুর আর একটা, আর এখানে এরকম ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছে। আমাকে বার্ড দেখাচ্ছে, কোথায়? আচ্ছা, এইটা দেখো, বকপাখি হাঁটছে। আর আমরা রাজবাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই সুন্দর রাজবাড়িটা দেখতে। ইনি আমাদের কিছুক্ষণ পরে হিস্ট্রি বলবে। আমি কিছু হিস্ট্রি জানি না, বাট সুন্দর লাগছে রাজবাড়িটা। পৌঁছে গেছি, অ্যান্ড আমার চোখে আলো, টুপিটা পরেছি তাও ঠিক আছে, আর চশমাটা পরতে ভুলে গেলাম। ম্যাডাম চশমা পরে এসছেন, আমাকে বললো না। চশমা বের করে
তোর চশমা বের করলাম, আমার চশমা বের করলাম, তারপরে আমি আমারটা রেখে দিয়ে চলে আসলাম। ভেরি গুড। ইয়েস, আর একদম দেখো কাছে পৌঁছে গেছি, কি সুন্দর লাগছে। এত বড় একটা রাজবাড়ি, ভিতরে যাব কেমন লাগে দেখা যাক। এখান থেকে তো খুব সুন্দরই লাগছে, রাইট? কালারফুল, মেনটেন করা, আর চারপাশটা দেখছো কত সুন্দর মেনটেন করা। আবার দেখিয়ে দিচ্ছি একবার কাছ থেকে, এই দেখো রাজবাড়িটা দেখছো। এই সামনের জায়গাটাও কি সুন্দর রাখা, ওখানে একটা কামান টামান রাখা, দুটো সামনে কামান রাখা, আর এই পাশে লোকজন উপরে উঠতে পারে। একটা ফটো ফটো করেছিলাম এখানে কয়েকজনকে বলে, অ্যান্ড এখন হচ্ছে আমরা যাচ্ছি ভিতরে। এখানে দেখো দুটো বড় বড় কামান রাখা পিছনে। ওর মুখে আমার আঙুল ঢুকে যাচ্ছিল সোজা। এখানে দেখো কিছু লেখা আছে, একটুখানি পড়ে দেখি তারপর তোমাকে বলবো। এটা লেখা আছে এখানে ইতালিয়ান রোমের সংকল্পে এই জিনিসটা বানানো হয়েছিল, অ্যান্ড 1887 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। আর অনেকটাই বড়, কাছ থেকে দেখো তোমাদের কি সুন্দর লাগছে। এই জায়গাটা মেনটেন করা খুব সুন্দর না? এই স্ক্যানারটা দিলে হ্যাঁ, স্ক্যানারটাতে পুরো ইনফরমেশন আছে মনুমেন্টের বিষয়ে, কিছু যদি দরকার আচ্ছা। এই দেখো এই স্ক্যানারটা দিয়ে তোমরা পুরো ডিটেলসটা দেখে নিতে পারো। আর ভিতরে যাই এখন। 10 AM থেকে 5 PM অবধি হ্যাঁ, ওপেন থাকে এন্ড এভরি ফ্রাইডে ক্লোজ থাকে। আচ্ছা, এখানে এইটাও ইনফরমেশন দেওয়া আছে। আর দেখো গেটটা কত বড়। বাইরে দেখো এইখানটা থেকে কি সুন্দর লাগছে এই জায়গাটা। অ্যান্ড এখন ভিতরে ঢুকবো, দেখা যাক ভিতরে কি সুন্দর লাগে। এখানে অনেক টিকিট দেখাতে হবে, টিকিট দেখাতে হবে অনলাইন। আমরা এই চেম্বারটা ক্রস করে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। আর এই পাশটায় দেখো আমাদের ভালো করে দেখাচ্ছে, আমাদের ম্যাডাম হচ্ছে ওখানে গিয়ে ইয়ে করছেন। কি ম্যাডাম কেমন লাগছে? হ্যাঁ, এই জায়গাটা এসেছি, হ্যাঁ তোমাকে ট্যুর দিচ্ছি, হ্যাঁ। আবার আগের দিন মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, সঞ্চারীর সাথে এসেছিল, ইয়েস আজকে সেই বিয়ে করছে, তার বিয়েতে ঘুরতে এসেছি। ইয়েস কারেক্ট। ইয়েস, এখানটাও কি সুন্দর লাগছে দেখো। তোমরা যদি দেখো, এই দেখো কি সুন্দর চিলাবাটা এই জায়গাগুলো, এত বড় বড় জানলা, আর এখানটা একটা কি সুন্দর করে মেনটেন করা জায়গাটা, খুবই ভালো লাগছে। কেমন লাগছে তোমার এখানে এসে? খুবই সুন্দর লাগছে। হ্যাঁ আমার হচ্ছে ড্রেসটা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিমেন্ট করছে, হ্যাঁ এরকম হচ্ছে ম্যাডাম আমাকে তারিফ করেছে। হ্যাঁ তো আমার নাকি ডিপি টাইপের ফটো উঠেছে অনেক, হ্যাঁ অ্যান্ড ভালো লাগছে এসে। হ্যাঁ। শান্ত, বেশি লোকজন আসে না, যারা আসছে নিজেদের মতো ফটো তুলে বেরিয়ে যাচ্ছে। আমরা 10 মিনিট ধরে এখানে বসে আছি, কোনো প্রবলেম নেই, কেউ কিছু বলছে না। শান্ত পরিবেশ, খুবই সুন্দর, মেনটেন এন্ড ওয়েল মেনটেন। এখানটা দেখো কি সুন্দর জায়গাটা পড়া, এখানেও তোমার হচ্ছে ঘাস একদম বেশি বাড়তে দেওয়া নয়, খুব ভালো লাগছে। কোচবিহারে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, রাজবাড়ি দেখা, তো খুবই ভালো। তোমরাও আসো যদি এর পাশে আশেপাশে তোমাদের টাইম থাকে, যে যাচ্ছ কোথাও বা মাঝখানে আসছো, তো অবশ্যই ভিজিট করবে, খুবই ভালো লাগে। সো এটার ভিতরে ছিল হলো সব অ্যান্টিক জিনিসপত্র, যেখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড ছিল, তো তোমাদেরকে দেখাতে পারিনি। বাট সব অ্যান্টিক আগের দিনে রাজা মহারাজারা কিসে খেত, কি মেডেল পেয়েছিল, কি টাইপ আছিল, ওইগুলোও তোমরা দেখতে পারো। হ্যাঁ, সব কিছু আছে। ও আমাকে আনার চেষ্টা করছে, আমি পাশে তো এখানেও আমরা উপরে চলে আসলাম, ফার্স্ট ফ্লোর অবধি আসতে হয়, ফার্স্ট ফ্লোরে আছি এখন। এখানেও ভালো ফটো আসে, চলো ফটো তুলে তারপর বেরিয়ে। এই পাশে হচ্ছে স্কুলের সব ছেলেপিলেরা যারা এসেছিল বলছিলাম, তাদেরকে সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে ফটো তোলানো হচ্ছে। আর দূরে এই পন্ড, আর আমরা এই রাজবাড়ির ভিতরে। এই দেখো এখান থেকে কি সুন্দর লাগছে পনেরটা, তোমরা বলো বাজে লাগছে কি ভালো লাগছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, জানি না দেখতে পাবে কিনা, কিছু দেখতে পাচ্ছ এখানে? এই দেখো, এই দেখো একটা দুটো, আবার এই দেখো এইখানে একটা, এগুলো সব টিয়া পাখি, সবুজ সবুজ টিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা। সো এত রোদের মধ্যেও আমরা চলে এসেছি, বিকজ এটা মিস করা যেত না। আর সিন্স আমি একবার দেখেছি, ও তো দেখেনি, তো ওকে দেখানো জরুরি ছিল। একটা কুচবিহারে এত সুন্দর জায়গা, তার জন্য ওকে নিয়ে আসলাম। এসে তো খুবই ভালো লাগছে, ওয়েদারটাও আজকে খুবই ভালো। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম
হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এইভাবে রোদ ছিল না, রোদ ছিল হালকা পাতলা ছিল বাট এতটা ছিল না। হ্যাঁ, রোদের মধ্যে এসে তো আলাদাই ভালো লাগছে। তো আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছি, ফটো ভিডিও সব কিছু তুলছি। এই দেখো আরেকজন, কেমন লাগছে বলো? ইয়েস, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ। আর যার বিয়ে সে কল করছে, তার কল আমি ফোন ফ্লাইট মোড করে দিয়েছি, এখন ওকে কল করছে, কথা বলে আমরা বেরোবো। হ্যাঁ চলো। এই পার্টটার ভিতরে হলো সব আর্ম ফোর্সেসের জন্য তরোয়াল, ঢাল, তারপর তোমার অ্যারো, হ্যাঁ। বন্দুক, শটগান, হ্যাঁ। লম্বা দুনালি গান, হ্যাঁ। সব পুরোনো দিনকার, হ্যাঁ পিস্তল হ্যাঁ। সব রাখা আছে। হ্যাঁ, এগুলো ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড জোনে রাখা আছে, সো দেখাতে পারলাম না, কিন্তু সব ওই টাইপ অ্যান্টিক জিনিসপত্র রাখা মনে আছে। হচ্ছে বাইরের পুকুর দেখা। হ্যাঁ, বাইরের পুকুর দেখাবো না, তাই না? হ্যাঁ। এই যে দেখো বাইরের পুকুর, এখান থেকে খুবই সুন্দর ভিউটা। এই যে তোমরা যদি দেখো এই কর্নার থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকটা জায়গা জুড়ে, অনেকটা ক্লিন। অনেকটা মেনটেন। অনেক ফটো ভিডিও আমরা তুলে নিলাম, যা যা দেখার সব কিছু দেখে নিলাম। যেখানে ঢুকতে দেয় সেখানে ঢুকে হ্যাঁ ফটো ভিডিও তুললাম। হ্যাঁ, সবখানে ফটোগ্রাফি অ্যালাউড না, তো যেখানে অ্যালাউড সেখানেই দেখালাম, বাকিগুলো তোমরা এসে দেখতে হবে। যতটুকু পসিবল হলো আমরা দেখিয়ে দিলাম। আর আসো 20 টাকার জন্য ইয়েস, ঘুরতেছি। হ্যাঁ ওয়ার্ড থেকে 2 ঘন্টা তো কোথাও যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো পিছন দিকটা খুব সুন্দর, এই খুব জায়গাটা তো- সুন্দর। এই জায়গাটা Maintain। ফটোগ্রাফি অ্যালাউড নয়, হ্যাঁ। নিচ থেকে পুরো জায়গাটা স্তম্ভটা দেখা যায়। স্তম্ভটা দেখা যায়, খুবই খুবই ভালো সুন্দর। লাগে। হ্যাঁ, এই তো। সো আমরা নিচে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে মিউজিয়াম 5 and 6 আছে। 5-এ কি দেখেছো? 5 আমরা দেখলাম একটা বড় বিলিয়ার্ড বোর্ড, আর তারই পাশে রাখা বড় একটা অ্যান্টিক মিরর, মিরর, হ্যাঁ, আর দুটো একটা- আরাম কেদারা, তার পাশে পাশে বড় বড় বেতের চেয়ার। ওরকম চেয়ার রাখা। আর তারপরে গেলাম আমরা 5 and 6-এ। জিতেন্দ্র নারায়ণের ফটো দেখেছো? জিতেন্দ্র নারায়ণের ফটো দেখেছো? আর সব বীণা রাজা। নারায়ণের ফটো দেখেছি, ইয়েস, যিনি হোয়াইট, হ্যাঁ, আর ওয়াইফ। হ্যাঁ হোয়াইট মানে তার পাশেই গেলাম হ্যাঁ। আমরা গ্যালারি নাম্বার 6-এ। হুম। 6-এ কি দেখলে? 6, 5 and 6 দুটো ছিল, ওই দুটোতেই হচ্ছে স্কাল্পচার ছিল পুরোনো দিনকার। বিষ্ণু, সব মহাদেব, পুরোনো সবাই মূর্তির সেই পুরোনো দিনের। হ্যাঁ। আর ওইগুলো সবগুলো সংরক্ষিত যেভাবে করা গেছে হ্যাঁ। ওইভাবে করে রাখা। অনেকগুলো জেনারেলি দেখলাম। ব্ল্যাক স্টোনের উপরে স্কাল্পচার্সগুলো করা, সো অনেক পুরনো বলে ওগুলোকে সাপোর্ট দিয়ে ভালো করে রাখা হয়েছে, যাতে ভালো থাকুক, মানুষ এসে দেখতে পারো কিছু। কিছু কিছু মুখ ভেঙে গেছে এরকম হয়ে হ্যাঁ, আছে, পুরোনো সো বলে। ওইগুলো দেখানো যাবে না, ওগুলো রেস্ট্রিক্টেড, এসে দেখতে হবে। এসে দেখতে হবে। হ্যাঁ, বাট অতটুকু ভালো। বলে দিতে শুধু পারছি যে কি শুক্রবার কি বন্ধ আছে। থাকে। হ্যাঁ, বাকি যে কোনো দিন আসো, দেখো, এনজয় করো, টাইম স্পেন্ড করো। খুবই সুন্দর বাইরেও জায়গা। ভালো জায়গা আছে, আর এই সময় ওয়েদারটাও ভালো, হ্যাঁ, তো ভালো লাগবে, আমার তো একদম। ভালো লাগবে। চলো বেরোনো যাবে। চলো। সো দেখো এত সুন্দর রাজবাড়িটা আমরা দুজনে মিলে এক্সপ্লোর করে নিলাম। Yes. এবার বেরিয়ে পড়ছি, বিকজ একটা ভালো ফটো তো দরকার, তো এই জন্য সামনের থেকে একটা ভালো ফটো তুলবো। ভিতরে তুলেছি একসাথে, আমরা আমাদের সিঙ্গেল ভালো ফটো তো চলে এসেছে, বাট হ্যাঁ একসাথে একটা ভালো ফটো দরকার, তার আমাদের জন্যই। পিছনের রাজমহলটা কিরকম লাগছে বলো? ইয়েস, দেখো কত সুন্দর, অনেকটা বড় স্পেস নিয়ে, খুবই কালারফুল, মানে আসলে একটা ব্রাইট সানি ডেতে আসবে যাতে এনজয় করতে পারো আর জিনিসপত্র ভালোভাবে দেখতে পারো। Yes. আর উঁচু কর যাতে পুরোটা দেখা যায়, অতটাও না উঁচু। হ্যাঁ, আমি এইভাবে করেই স্টার্ট করেছিলাম, তুই উঁচু কর এইভাবে করে বললি আমাকে। চল চল এবার হ্যাঁ, বলেছি। বল বল বল, কি বলবো ভারবিচি আমরা? বলছিস তুই। এই দেখো পিছনের মহল ছেড়ে টাটা বাই বাই করে হ্যাঁ ফটো তুলে হ্যাঁ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন হচ্ছে আমাদের 100 মিটার হাঁটতে হবে, হ্যাঁ আর তারপরে বেরিয়ে যাবো। হ্যাঁ। তো আর কেমন একটা লাগলো তোর এক্সপিরিয়েন্স? কেমন? আমার তো সেকেন্ড টাইম, আমার তো খুবই ভালো লেগেছে। এটা ভালো লাগলো। হ্যাঁ। বললাম তো আমি যে আসো, 1-2 ঘন্টা কোথায় বেরিয়ে যাবে বুঝতে পারবে না। হ্যাঁ অ্যান্ড এরপরে আমাদের আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, হ্যাঁ তো আমাদের সাথে দেখতে থাকো। হ্যাঁ আমরা আর একটা জায়গায় যাবো এখন। হ্যাঁ, এখানে- জাস্ট 180 ডিগ্রি একবার টার্ন নিয়ে নে হ্যাঁ, টু চেক। ইয়েস, দেখো আমরা এক্সিস্ট করি, ইয়ে। চলো আবার। সো আমরা পৌঁছে গেছি, সূর্যের আলো ক্রস করে এবার যাচ্ছি। হ্যাঁ বাট আজকের দিনটার টেম্পারেচার ভালো, হুম তো সেই হিসাবে সূর্যের আলোটা থাকলেও ফিল হচ্ছে না অতটা। হ্যাঁ, ঘুরতে বেরোলে আমাদের সূর্যের আলো ফিল হয়। রাত্রেবেলা ঠান্ডা পড়বে কিনা জানি না, হ্যাঁ। বাট ফিল তো হচ্ছে পড়বে। হ্যাঁ। আমি একখানাই কিছু এনেছি, হ্যাঁ। ওরা আশা করি কম্বল দেবে, আর যদি না দেয় তাহলে একটু কষ্ট হবে।